ঘুম থেকে উঠে পাপাকে ব্রাশ করিয়ে দিচ্ছে। পাপার ঘুম এখনো ভাঙেনি নাকি? মা, পাপা ব্রাশ করতে পারছে না? হ্যাঁ, কি কি সব বলছে দেখো, সকাল সকালে সব। পাপার যত্ন নিচ্ছে এখন। 8:10 এদিকে বাজছে। আজকে রুহি ঘুম থেকে উঠেছে 7:30, 7:45 দিকে ও ঘুম থেকে উঠে গেছে। আমি জাস্ট নিচে গেছি আর ও ঘুম থেকে উঠে গেছে। যার জন্য আজকে সেরকম রান্না বান্না ওর কিছুই করতে পারলাম না। জাস্ট ভাতটা এখন খাওয়ানোর মতো করে আমি ছটপট চলে এসেছি যে ওকে তাড়াতাড়ি রেডি করে ভাতটা খাই, আগে স্কুল পাঠাই, তারপরে দেখা যাবে যা করব। আর ওর বাবাকে পেয়েছে, ব্যাস বলে দাও, ব্রাশ করতে পারছো না, আমি করেই দিই, দাও। দায়িত্ব নিতে এক্সপার্ট সব সময়। হয়ে গেছে ব্রাশ তো? ব্রাশই ভেঙে যাবে। এটা নতুন ব্রাশ পাপার। বাবাকে বলো মুখ ধুয়ে আসো, যাও কুলকুচি করে আসো। বলো কুলকুচি করে মুখটা ধুয়ে আসো। দেখ উল্টে গেছে। আজকে তাড়াতাড়ি ঘুম হয়ে গেছে বাবা। হ্যাঁ গুজুন, চলো রেডি হয়ে নেবে, চলো এবার তাহলে। আজকে আর লেট হবে না তুমি, আজকে তুমি লেট হবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাবে না গো শোনা বাবুটা। কুটুনটা কুতু কুতু দিয়ে দেবা, দিয়ে দেবা। মেও যায় মেও যায়, মেও 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 মেও। কুতু কুতু দেওয়ার আগেই উল্টে যাচ্ছে। কাকে কুতু কুতু দেবো আমি তাহলে? কালকে থেকে রুহি যেন চুলে হাত দিতে দেয়নি, মানে চুল আঁচড়াতেই দেয়নি। মাঝে মাঝে ওর মানে মনে হয় যে আমি চুল না আঁচড়ে থাকবো, তো চুলের এই অবস্থা দেখতে পাচ্ছ। আর এরকম মাঝে মাঝেই হয়, তারপরে চুল ছাড়া থেকে অবস্থা খারাপ হয়ে যায়, মানে ও খুব ব্যথা পায়। তার জন্য একটা নতুন জিনিস নিয়েছি, অনেকদিন ধরে ইউজ করছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। যেটা হচ্ছে বেবিদের হেয়ার স্প্রে বা হেয়ার সিরাম বলতে পারো। তো এটা না নিয়েছিলাম, দেখলাম কদিন ইউজ করে দেখলাম বেশ ভালো জিনিসটা। ডিট্যাঙ্গেল স্প্রে, স্পেশালি কার্লি হেয়ারের জন্য এটা। রোহিত তো কার্লি হেয়ার প্রচণ্ড এরকম হয়, আর যখনই চুল আঁচড়াতে যায় ও ব্যথা পায় প্রচণ্ড। এদিকে চুলও কাটবে না, চুল বড়ই রাখতে হবে। তো সেই জন্য লাস্ট পর্যন্ত এই সলিউশনটা খুঁজে পেয়েছি। এখন এটা দিয়ে ভালো করে হেয়ার স্টাইলটা আমাদেরকে করতে হবে। কত কি আছে বলো এখনকার দিনে। আমি খুঁজতে ভাবলাম যে থাকে বেবিদের এরকম, আর রুহি যেহেতু 3 বছর বয়স হয়ে গেছে, এটা 3+ থেকেই দেয়া যায়। তো ভালো করে এরকম স্প্রে করে নিয়ে এই দেখো। আর রুহির এটা খুব ফেভারিট জানো, আমাকে মানে আমরা তো সিরাম মাখি, তো অনেক সময় বলে যে আমাকে ওটা মাখিয়ে দাও মাখিয়ে দাও। তো ফাইনালি মানে রুহির জন্য কিছু একটা পাওয়া গেছে সিরাম, যেটা মাখানো যাবে কোনো রকম কোনো সাইড এফেক্ট ছাড়াই। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। পড়ে যাবে বাবা, ওরকম করো না, খুব সহজে বা জট করে ছিঁড়ে যায়, অতটা ব্যথা পায় না। তবে আজকে চুলের অবস্থা খুবই খারাপ। দাঁড়া বাবা, একটুখানি না ছাড়ালে চুলগুলো তো কেটে ফেলতে হবে, তাই না? তা কেটে দিই না, এর করে দিই, করে দেবো, বুঝবে। চুল আঁচড়াতে হলে ওর খুব কষ্ট, চুল বড় করবে কিন্তু চুল আঁচড়াবে না, চুল বাঁধবে না, সারাদিন এরকম এলোমেলো চুলেতেও ঘুরে বেড়াবে। দেখো কত সহজে এইগুলো সব ছেড়ে গেল, নাহলে এখনই ও করে কান্নাকাটি শুরু করে দিত। একটুখানি তো বাবু, চুল আঁচড়াতে গেলে এটুকু হবে না। দেখো ছেড়ে গেছে পুরো। রুহির হেয়ার স্টাইল এখানে ডান। এখানটা খারাপ করে দিল, ওই যে চিকনা নিয়ে ফায়দা হচ্ছিল, ওই ক্লিপ দিতে না, উঠে বলবে। হ্যাঁ তো ওখান থেকে দেখি কেমন লাগছে এবার। হেভি হেভি সোনামা লাগছে। চল এবার একটু খেয়ে নেবে আজকে। হ্যাঁ, কদিন ধরে লেট করে উঠছিল, একদম খাচ্ছিল না, এবার খেতে হবে আজকে। খিদে পেয়েছে আজকে? হ্যাঁ খিদে পেয়েছে না গো, কোনোদিনই খিদে পাবে, কখনোই খিদে পাবে। তাও খেলে তারপরে কি আছে মাই দিল বেটি। খেতে হবে না, সব ঠিক আছে, খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, চলো 2 চামচ খেয়ে যাবো। তাড়াতাড়ি স্কুলে যে তুমি টিফিন করে নেবে তাহলে বলো। এটা আমাকে রোজ বলে যায়, আমি স্কুলে টিফিন করে নেবো, আমি খাবো না বাড়িতে। দিয়ে স্কুলে টিফিন করে খাইনি কিছু। কালকে রুহি স্কুলে টিফিন খায়নি, মানে স্কুলের টিফিন খেয়েছে, আমি বাড়ি থেকে যে টিফিনটা দিয়েছিলাম না সেটা খাইনি। তার জন্য আজকে আর টিফিন বানাইনি। আজকে দেবো একটু দিয়ে দিচ্ছি, একটু ড্রাই ফ্রুটস আর রুহির কুকিজ এইসব দিয়ে দিচ্ছিলাম। তো ব্যাগে ভরতে গিয়ে আমি কি দেখলাম জানো? কি দেখছি দেখো, এগুলো কে ভরেছে বাবা? কবে ভরেছে ওগুলো?
রাতে ভরে রেখেছো? রাতে এগুলো ভরে রেখেছে, বলো এগুলো নিয়ে কি হবে? ভাগ্যিস আমি ব্যাগটা চেক করি রোজ সকালে, নাহলে প্রত্যেক দিনই সে কিছু না কিছু প্যাকিং করে রাখি এর মধ্যে, যে আমি ঘুরতে যাব এটা নিয়ে। কাল রাতেও ব্যাগ নিয়ে খেলছিল, তাহলে আমি দেখি ভিতরে কি কি আছে না আছে, তখন এই দুটি আমি উদ্ধার করলাম। হ্যাঁ চলে যাচ্ছে দেখছি দুদিন ধরে। এই ধাক্কা মারবে বাবা, সামনে তাকা। টাটা। মুয়া। চলো একটা পর্ব মিটলো, এবার রান্না বান্না সারি। এদিকে সকাল সকাল যেমন তোমাদের বললাম যে আজকে কিছু করতে পারিনি, সমস্ত সবজি দিয়ে রুহির জন্য একটু ঝোল করবো আর মাছ ভাজা করবো। রুটি হয়ে গেছে, এদিকে একটু পেঁয়াজ রসুন টমেটো, আর এদিকে কিছু না অনেক কিছু সবজি, তবে আজকে একটু অল্প দিয়েছি কারণ মাছ ভাজা আছে তাই। আজকে না কালো জিরে দিয়ে ঝোলটা করবো, রুহি এটা খেতে বেশ ভালোবাসে। কালো জিরে ফোড়ন দিয়ে আর এইসব মশলা দিয়ে, মশলা না দিলেও তখন চলে, বাট আজকে আমি একটু পেঁয়াজ রসুন এগুলো দিয়েছি যাতে ভালো লাগে খেতে। সেই দিয়ে একটা সুন্দর ঝোল করে নেবো, তাও আবার এই কুকারে। শর্টকাট বাট হেলদি রান্না। রুহির নতুন ফ্রেন্ড দেখবে, স্কুল থেকে বেরিয়ে হয়ে দেখো নতুন ফ্রেন্ডের দেখা পেয়েছে, আর ওর সাথে কথা বলছে। বাবা কেটে গেছে না, ওষুধ লাগিয়ে দেবো ওকে। হ্যাঁ বাড়ি চলে গেল নিচের। রুহির এদিকে ছুটি হয়ে গেছে, আজকে টিফিন খাওয়া হয়েছে 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 আজকে টিফিন খাওয়া। চলো আজকে বাবার কাজ আছে মা, আজকে দাঁড়ালে হবে না, আজকে বাড়ি যেতে হবে। পাপার কাজ আছে মা, পাপা কাজে যাবে। দাদি চলো বু করে যেতে আজকে। না 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 আজকে গাড়ি বাবারে প্রচুর ধুলো আজকে এখানে, রাস্তাটা কাজ হচ্ছে আর হাওয়া দেয় না খুব। মাস্ক আবার স্কুলে আসার সময় পরে আসবে। হ্যাঁ কি আছে গো এখানে? এই রে আজকে এই জানলাটা খুলে রেখেছিলাম, এসে দেখো সব দেখতে পেয়েছে, এখন বার করতে বসেছে দিয়ে। টুপি পরবে? নিজে টুপি পরে না, ওকে টুপি পরাচ্ছে দেখো। কে এনেছিল তা? কে এনেছে এটা? কে এনেছে তোমার জন্য? তুমি বুঝতে পারছো না কে এনেছে? বাবা তোমার পুতুলগুলো খালি পড়ে যাচ্ছে কেন? ও তাই, আরো ফ্রেন্ড আছে নাকি? অনেক ফ্রেন্ড আছে, সব যাচ্ছে একটা করে আর নিয়ে আসছে। দেখো জানলার ভিতরে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম ওর জন্য। আরে আমি রেখে দিয়েছিলাম, এত জিনিসের মধ্যে ওগুলো নিয়ে তুমি খেলতে পারতে না, তাই আমি রেখে দিয়েছিলাম। এখন খেলতে পারো? তাই বসাও। আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছে, এসেই এখন আমি এই জানলাটা খুলে রেখেছিলাম আজকে। হ্যাঁ বেশ সুন্দর আলো আসে, এখন আলো আসে, একটু রোদ টোদও আসে, ঘরটা বেশ গরম হয় বলে খুলে রেখেছিলাম। আর দেখতে পেয়ে গেছে হঠাৎ করে, হানিকে দেখতে পেয়েছে ফার্স্টে, তো ওদেরকে বার করে আনতে গেছে, এদের সবাইকে দেখতে পেয়ে গেছে। হ্যাঁ দিয়ে এদেরকে নিয়ে এখন খেলা শুরু করেছে। বাইরে আজকে খেলতে পারেনি, ঘরে এসে জামা টামাও এখনো ছাড়লো না, ছট করে লেগে পড়েছে খেলাধুলা নিয়ে। পার্কে খেলতে পারেনি, তাই এটা ওর পার্সোনাল শিশু। হ্যাঁ তুমি এখন কিসে বসে আছো? আমি তুমি শিশা, এই দেখো শিশা উল্টে গেলে আমি জানি না, কিন্তু ধরে থাকো। পড়ে যাচ্ছে যা যা যা। স্টপ করবো, ওকে দিয়ে নেমে যাচ্ছ, হয়ে গেল শিশা খেলা। ওমা সবার সাথে খেলা করো তুমি। আবার কাকে আনতে যাচ্ছ? না ওগুলো তোমার কাঁথা ছিল ছোটবেলাকার। ওরা ছোট বলে হ্যাঁ না তো একটাই আছে বাবা। আর এটা কি? ওইটাও কাঁথা একটা। রুহির ছোটবেলাকার কাঁথাতে এখন কারা শোবে? ওরা ছুটি ছুটি, ওরা বড় হয়নি না। আচ্ছা তাহলে আমি পেতে দিচ্ছি। আচ্ছা এটা সোজা করে পাতি। হ্যাঁ এটা নিজের হাতে বানানো রুহির জন্য কাঁথা স্টিচের কাজ করে।
অনেক শখ করে এই কাঁথাটা বানিয়েছিলাম জানো। তুমি বানিয়েছো? হ্যাঁ দিদি বানিয়ে দিয়েছিল। থ্যাংক ইউ দিদি বানানোর জন্য। হ্যাঁ থ্যাংক ইউ দিদি বানানোর জন্য। দিদি বানিয়েছে, আমি বানিয়েছি, আমি একা তো কমপ্লিট করতে পারিনি বাবা, দিদি ওর জন্য করে দিয়েছে। ওখানে সব পুতুল আছে তো। হ্যাঁ ওকে তুমি তো শোয়াবে এখানে, ওর জন্য আমি ভালো করে পেতে দিয়েছি ওকে। আমার আমার করে ঘুমাবে। আর এটাকে এখান থেকে শুয়ে দিই। মা মা তো নিতে হচ্ছে না কেন? ও পা নিচে হয় না বাবা, ও বসে ঘুমায়। সাইড করে দাও ওকে। ওকে কি ধরতে থাকতে নাকি? কার নাম? কেন? ওর নাম কি লেখা আছে? বলে আমার তো অগিরা। এর পায়ে ওর নাম লেখা আছে জানো, এই দেখো, রানী লাভ সানি। আর এটা কবে কেনা হয়েছিল, মানে এর বার্থডে কবে সেটাও লেখা আছে। এটা আমার খুব প্রিয় ছিল জানো, এটা আমার খুব প্রিয়। এখন তোমার প্রিয় হয়ে গেছে কিন্তু। এখন বসে বসে ঘুমাও। আচ্ছা ঘুমাক, বাট ছোটবেলাতে এটা আমার সব থেকে প্রিয় পুতুল ছিল। আমি কাউকে হাত দিতে দিতাম না, মাম্মামকেও হাত দিতে দিতাম না, তুমি জানো। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে হাত দিতে দিয়েছি। আই লাভ ইউ। সিরিয়াসলি এটা আমার এতটা ফেভারিট পুতুল ছিল। আর মা আমাকে এগুলো কিনে দিয়েছিল। তো মা যখন বলতো না যে একটু দে আদর করি, মানে এদেরকে দেখলে যে কারোর আদর করতে ইচ্ছা হবে, তো আমি মাকেও দিতাম না। আর এদেরকে যত্নে সযত্নে ভরে রেখেছিলাম, নিজেও খেলেনি কখনো, বিশ্বাস করো। দেখতাম আর দেখে রেখে দিতাম। তো রুহির এগুলো খুব পছন্দ, তাই রুহিকে দিয়েছি, অগত্যা দিতে হয়েছে, না হলে ঝামেলা হয়ে যাবে ওর জন্য। বাট ও নিয়ে খুব যত্ন করে ওদেরকে খেলে, ওর জন্য আমার কোনো প্রবলেম নেই। বাট ওকে যদি মানে একটুখানি কি বলবো, যদি বাচ্চারা যেমন করে খেলে আর কি, সেরকম করলে আমার খুব কষ্ট হতো। বাট রুহি ওদেরকে খুব খেয়াল রাখে, ওর জন্য সেটা আমার দেখে ভালো লাগে যে না, আমার জিনিস নিয়েও ভালো করে খেলছে। কেমন হিংসুটা দেখো, রুহি কেমন হিংসুটা শুধু দেখো তোমরাই। যেই আমি হানিকে কোলে নিয়েছি ওর হিংসা হয়ে গেছে। এটা হানি না সানি? বেশ না, এটা তো সানি। বাবা তুমি এর নাম ভুল বলে দিয়েছো, এর নাম হচ্ছে সানি। যেই সানিকে কোলে নিয়েছি রুহির হিংসা হয়ে গেছে, দিয়ে সেও আমার কোলে চলে এসেছে দেখো। যাও নিয়ে খেলো গে যাও। ও বাবা কাউকে কোলে নিয়ে যাবে না রুহির জন্য। মা গরম জল বসিয়ে দিয়েছি বাবা, স্নান করতে চলে আসো। হ্যাঁ তাড়াতাড়ি খেলে নাও, দিয়ে চলে আসবে তাড়াতাড়ি। গরম জল আনছি, দাঁড়া, ঠান্ডা জল ঢালবে না যেন। দি এবার কিন্তু গরম, আর তুমি হাত দেবে না। হ্যাঁ আজকে শ্যাম্পু করিয়ে দেবো, হ্যাঁ সুন্দর করে। কালকে শ্যাম্পু করো নি না, আজকে শ্যাম্পু করে নিতে হবে। আমি এখন এই শ্যাম্পু তুলে এখন টান করাই। হ্যাঁ চান করাই না, চান করি। রুহি এখন এই নতুন শ্যাম্পুটা দিয়ে স্নান করে এখন, ঠিক আছে? আমি দেবো তোমাকে, আমি তোমার হাতে দেবো। রুহি অনেকটা নিয়ে নেবে তুমি বাবা। আচ্ছা তুমি হাত দাও, হাত দাও। দেখছো এরকম ঝগড়া ঝগড়া লাগলে আমি করি না। আচ্ছা আমি এখানটাই রাখি, তুমি নাও। ওকে নিচে রাখবো না, এখানটাতে। ব্যাস আর নেবে না। হ্যাঁ অল্প অল্পই, অল্পই, বেশি লাগে না বাবা। শ্যাম্পু করছি আমি। এটা কত হ্যান্ড পেইন্টিং করবো। হ্যান্ড পেইন্টিং না, এটা শ্যাম্পু করতে হবে। মাথাতে দাও সোজা, দাও মাথায় দাও। তুমি একা একা পারো এসব করতে? হ্যাঁ একা একা পারো? বড় হয়ে গেছে এত রুহি একাই শ্যাম্পু করতে পারে, একাই সব কিছু করতে পারে, আর দরকার নেই গো। করে নাও করে নাও, ঠিক আছে তুমিই করো, আমি লাস্টে একটুখানি ভালো করে করে দেবো। হবে না? তাও হবে না, করো এবার। এবার ঘষো, হ্যাঁ ঘষো। শ্যাম্পু করার স্টাইলটা শ্যাম্পু করার স্টাইল দেখো, মাথাটা নিচু করে যেন চোখে না লাগে সেরকম ভাবে শ্যাম্পু করবে। ও বারো এ লেগে গেছে মুখে। কে একা একা শ্যাম্পু করবে বলেছিল? জ্বলছে নাকি? তাই জলে না তো, এটা তো বেবি শ্যাম্পু। ভালো মাথার মাঝখানটা নাও সুন্দর করে, এরকম এরকম করে নিয়ে নাও। হ্যাঁ ও নিজের হেয়ার কাট ওই নিজেই করতে পারে এখন। গুবলু বুবলু ফেস ওয়াশ মেখে নাও। এটা হচ্ছে 2 in 1, তো বডি ওয়াশ আর শ্যাম্পু। জ্বলেনি, রুহি একা একা স্নান করতে শিখে গেছে। সো এটা শ্যাম্পু অ্যান্ড বডি ওয়াশ দুটোই, তার জন্য কোনো প্রবলেম নেই, একটাতেই কাজ হয়ে যায়। হেভি কিন্তু এটা, তাই না? আর চোখও জ্বলে না। তুই কি দেখেই বুঝতে পারছো সেটা? শীত যে চলে গেছে
পারবে, মানে জলে ও নেমেছে, জলে নেমে এরকম ডুবে আছে, মানে বুঝবে যে শীত একদম টাটা বাই বাই। বেশ ভালোই গরম এখন পড়ে গেছে, আর সে বালতিতে ডোবাও শুরু করে দিয়েছে। আজকে বলে কি মা এখানে বসে আমি থাকবো, যেমন আগে থাকতো আর কি। ঠিক আছে, আজকে ওয়েদারটা ভালোই আছে আর জলটা বেশ গরম আছে। বাবা না, মাথাটা তেল দেবে না, হ্যাঁ মাথাটা আমি বেঁধে দিয়েছি, একটু ঝট করে গাটা করে চলে আসো। মাথাটা মুছতে থাকি, ততক্ষণ আর খেলা আশা করছি হয়ে যাবে। তালপরি তোমার কি গরম পড়েছে নাকি? আমার একটা ডানা আছে বড় বড়। এত বড় ডানা তুমি বার করো না, জলেই রাখো, জলে চুবিয়ে রাখো ডানাগুলোকে। ওহ, সারা শীতটা জল পাইনি। আমি হচ্ছে ওই আকাশে উড়ি। তুমি আকাশে ওড়ো, আবার জলেও থাকো? জলে একটু নামিয়ে জল খেলা করতে না গো? শোনো, হ্যাঁ দিয়ে এই তো ধরো বাইরে ছিল, হুম দিয়ে আজকে এদের অবস্থা পুরো খারাপ করে দিয়েছে, জামা কাপড় সব কিছু নিয়ে নিয়েছে ওদের। ওরা নাকি এরকম আবার গেছে, আজকে এদের চুলও গেছে। ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে? হ্যাঁ। তুমি ওদের চুলগুলো কিছু করোনি তো? দেখো এই চুলের কি অবস্থা করে দিয়েছে, দেখো একদিনে এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ এই তো বাইরে বেরিয়েছিল। হ্যাঁ, ওদেরকে নিয়ে এখন গল্প শোনাচ্ছে, দেখো। দিয়ে হ্যাঁ মুঠি ধরে ধরে টানতে টানতে ছেড়ে দিয়ে আর কি কাজ ছিল, তাই? আবার সিঁড়িতে উঠলাম, উঠতে উঠতে আর একবার সিঁড়িতে গেলাম, হ্যাঁ দিয়ে মুইতে দিয়ে হ্যাঁ ওকে একে শুলাম, বসে বসে এখন গল্প শোনাচ্ছে, দেখো। হ্যাঁ বলে আসতে চাইছিল, আসতে চাইছিল দিয়ে। আদর করলো। আচ্ছা সাড়ে ঘর ঘুরছি। তাই? ও প্রচুর কাঁদছিল নাকি? তা ওদেরকে তুমি দিয়ে আসলেটা কেন, আমার হচ্ছে সেটা কথা। তোমার থেকেই দিয়ে আসছি। কেন দিয়ে এসছো ওদেরকে? আবার তোমাকে মা তুই কি করছিস বাবা? আবার ওর চুলের মুঠি ধরে, খারাপ হয়ে যাচ্ছে না চুলটা? কি করছে বাবা? বদমাইশি করছে তো। এ যাই করুক না কেন, ওর চুলটা তো খারাপ হয়ে যাচ্ছে। ধরতে হবে। না অমনি করে ধরতে হবে না। তুই কি করছিস হ্যাঁ? বুঝে কথা কি জানো? কার কাছে দিয়ে আসবে? হিরে কার কাছে দিয়ে আসবে? আরেকটা চাকরি নেই এদের গল্প আছে। এই সন্ধ্যা থেকে বসে বসে দুজনকেই বগল দাবা করে নিয়েছে, আর এইসব উল্টো পাল্টা গল্প শোনাচ্ছে আমাদেরকে বসে বসে। তোমার সাথে হচ্ছে না, তোমার কাছে হচ্ছে না, দুটোকে নিয়ে তো ভারী লাগছে, ও নিতে পারছে না, একজনকে আবার নামিয়ে দিচ্ছে। ও বললো আচ্ছা তুমি একজন একজন করে শোনাও না, তাহলেই তো হলো। ওকে একটা নামাও। তুমি কি দুটোকে নিতে পারো? আমি করে নিচ্ছি না। নিতে পারছো? আমি এই দূর। তুলি, হ্যাঁ আমি এমনি করে নেব। কই গো? এই হচ্ছে না হচ্ছে না। কদিন একদলা রাস্তা দিয়ে হাঁটছিল। হুম। দেখ শাকচুনি বুড়িটা বলছে হে 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 বলছে আমি এইটাকে খাবে বলছে হ্যাঁ আর ফ্রেন্ডটাকে। ও তো ভয় পাবে, ওসব বলিস না ওকে। ওটা বলছিস তোর ফ্রেন্ড, আবার তুই ওকে ভয় দেখাচ্ছিস অমনি করে। ভয় দেখায়নি, দেখো থাকড়া বাগড়া চুল। বাবারে দেখো মাথাটা ফুটে গেল। চলো স্ট্রংনেস অলরেডি লাগে না। লাগে না? ও স্ট্রং, ও অত স্ট্রং নয়, এবার ও ভেঙে যাবে আমি বুঝতে পারছি। একদিন বুঝি হ্যাঁ। ওই রাস্তা দিয়ে বেরোচ্ছিল। গল্পগুলো তো একটাও পুরো হচ্ছে না, এই রাস্তা দিয়ে বেরোচ্ছিল আর ঘরে ঢুকে যাচ্ছিল, আর তো কিছু হচ্ছে না গল্প। না না হচ্ছে আমি কি কেমন করে নিয়ে বলো তো ভালো করে নিতে। এই ভালো করে নিতে পারছে না, ভালো করে নিয়ে আনি। সেই সন্ধ্যা থেকে কি শুরু করেছে দেখো, এই একই গল্প আমাদেরকে শুনে যাচ্ছে। একদিন ঘর থেকে বেরিয়েছিল, লাল ভূতের কাছে দিয়ে এসেছিল, আমি আবার নিয়ে এসেছি ওকে, ব্যাস এইখানে ওর গল্প ঘুরপাক খাচ্ছে। তাহলে আচ্ছা বলো, তাহলে বলো। আরো আছে। দাঁড়া আর এই মুখটা ঠিক করি। দেখ ওর মুখ ঠিক হচ্ছে না সেই থেকে। কি করছে এখন? তা ঘাটটা তো আর ভেঙে গেল ওরকম ঠিক করতে করতে, কি করে ঠিক হবে এবার? এই এই হয়েছে না, এবার গল্পটা বলো তাহলে ফাইনালি। হ্যাঁ লাল ভুট্টার কথা দিয়ে এসছি হ্যাঁ আর ও চুলের মুঠি ধরছে হ্যাঁ আর আর টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে, এই ফ্যানটা নিয়ে আসতে পারছি না তো, তাহলে আমারও চুলের মুঠি ধরবে।
বদমাশি করো না একদম। নিয়ে আসলাম, হুম। এখানে বসালাম, আচ্ছা দিয়ে আবার একটু করে নিলাম এমনি করে, হ্যাঁ। একটু আদর করলাম। ওহ আচ্ছা, তাহলে ঠিক আছে। ওফ, এতক্ষণে মনে হয় গল্পটা পূরণ হলো বাবা। আরেকদিন তো শোনো, আচ্ছা। একদিন দুদিন সবাই সোয়েটার পরে আর ওদের জামা কাপড়গুলো কোথায় গেল? এই যে ওইখানে কেন এখানে সব এগুলো খুলে রেখেছো কেন? কি হয়েছে এগুলো? গরম করছিল ওদের জামাতে। ওদেরও গরমকাল পড়ে গেছে? আচ্ছা, ওদের এত গরম লেগেছে ওদেরকে সব জামা কাপড় খুলে দিয়েছে, বলেছে আমার মতো তোমাদেরকেও জামা পরতে হবে না, তুমি শুধু এই পাতলা জামা কাপড় পরে থাকো তাহলেই হবে। এই যে আমি স্কুল নিয়ে যাবো। আচ্ছা, হ্যাঁ। আমার স্কুল নিয়ে যাবো। তাই করবে। কোন স্কুল? তোমার কোন স্কুল? ব্লিশে দেবো। লিসেছে। আর কি 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 পড়ো ওখানে তোমরা? মানে ব্লিশে পড়ি। ও, ওরা পড়বে? হ্যাঁ পড়বে। বলেছে তোমাকে? দুষ্টুমি করবে না তো? করবে। ও, তাহলে দুষ্টুমি করলে কি শাস্তি হবে? কি শাস্তি হবে ওদের? বলো সেটা। গায়ে কি পড়ে গেছে? কি পড়েছে? ভয় পেয়ে গেছে। এই যে এর আইব্রোটা দেখো একটুখানি উঠে গেছে, মনে হয় টানতে গেছে আর উঠে গেছে, দিয়ে ওটাতেও ভয় পেয়ে গেছে। তুমি যখন আসবে তো চলে যাও। হ্যাঁ, আইব্রো কেউ তোলে? তোমার আইব্রো তুললে ব্যথা করবে না? তুমি ওর একটা আইব্রোতে একটা তুলে দাও, বেশ হয়ে যাবে। না, এটা তোলে না, এটা হাত দিয়েছে তো অনেকদিন আগেকার পুতুল, ওর জন্য নিজেই ছেড়ে গেছে দেখো। ওর জন্য ভয় পেয়ে গেছে, হ্যাঁ, যে কি ব্যাপার হলো আইব্রোটা হঠাৎ আমার হাতে কেন লেগে গেল, ভয় পেয়ে গেছে। আমার মনে হচ্ছে ভুতুটা নিয়ে গেছে। তুমি এত ভূতের গল্প বলেছো, ভুতুটা নিয়েই চলে গেছে আমার যা মনে হচ্ছে, জানো? ওই আইব্রোটা হ্যাঁ, বলছে ও আমাদেরই একজন হবে, তাহলে আইব্রোটা নিয়ে যাই। ওকে এত তুমি ভূতের গল্প শুনিয়েছো, তাহলে এবার কি হবে? আর হাত দিও না ওদেরকে, ঠিক আছে? ওরা একটু রেস্ট নিক। না, আবার চলে আসবে কিন্তু ভুতুটা আইব্রো নিতে, তাহলে তাই না? এমনি গল্প বলো, দূর থেকে গল্প বলো। আমার করে নিতে চাইছে।